إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم সকলেই জবান খুলে উচ্চ স্বরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশার্থে সেই ধ্বনি পাঠ করি যেই ধ্বনি আজকে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে পড়ার বিধান এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকল বরত্ব মর্যাদা প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সেই মহান রব্বুল আলামিন তার বরত্ব প্রকাশার্থে হজ কুরবানি নামক ইবাদত বান্দাদের উপরে আরোপিত করেছেন। তিনার ইচ্ছা মতো বান্দাদেরকে ইবাদতের আদেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তোমরা পশু জবাই করবা, খুব সুন্দর পশু জবাই করবা, ওর গোশত আমি নেব না, ওর রক্ত আমি নেব না, অর্থাৎ কোনো কিছুই আমি নেব না, সব কিছুই তোমাদেরই। বান্দা মনে করছে না সহজ একটা বিষয়, তাহলে তো ভালোই। আগের উম্মতের উপরে, আগের নবীদের উপরে কোরবানির সিস্টেম বিভিন্ন পদ্ধতিতে ছিল, কিন্তু এইরকম সহজ পদ্ধতিতে ছিল না। তাদের কোরবানি দেওয়া হইতো, পশু জবাই করা হইতো, আসমান থেকে আগুন এসে সব জালে পড়ে শেষ করে দিত। এই উম্মত মনে করছে বাপরে বাপ, ভালোই তো, কোরবানি দিলাম আল্লাহর নামে, সোয়াব অনেক, পশমে পশমে সোয়াব, আবার গোশতও নেবে না, কোনো কিছুই নেবে না, সব কিছুই আমার। তো আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষা নিতে চান, এমন একটা পরীক্ষা নিতে চান, যেই পরীক্ষাটা কিন্তু কঠিন। পরীক্ষাটা কঠিন কি না, সেটা হচ্ছে তাকওয়া নিতে চাই, অন্তরের বিষয়, অন্তরের বিষয় নিতে চাই। এইটাতে গিয়ে খুব জটিলতা। মুখে কোরবানি দিলাম, পশু জবাই করলাম, ভালো দামি পশু কিনলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু ভেতরেরটা কেউ দেখছে না। কিন্তু কে দেখে? আল্লাহ তাআলা দেখেন। বান্দা যখন বাহ্যিকভাবে প্রকাশ ঠিকই করতেছে যে আল্লাহর জন্যই করছি, আল্লাহর জন্যই করছি,
কিন্তু দেখনিওয়ালা বুঝতেছে ভেতরেরটা। এই ভেতরের উজ্জ্বল জিনিসটার ক্ষেত্রে বান্দাদের ওটা বড় মাহাত্ম্য পরীক্ষা হয়ে গেছে, বড় জটিল পরীক্ষা হয়ে গেছে। পাশ করা বড় দায়, পাশ করা বড় দায়, খুবই একটা জটিল মনে করেন পরীক্ষা এটা, যে পাশ করতে সংখ্যায় পাওয়া খুবই দুর্লভ। এর মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন সহজ পন্থাও বলে দিয়েছেন, যে জানি এই বিষয়টা কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বান্দারে বলে, বান্দা তোমরা যে পশু জবাই করবা ওই পশুর কিছুই আমি নেব না। সংক্ষিপ্ত তাফসীর, কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এইবার বান্দা বলে, আল্লাহ কুরবানি দিলাম, সুন্দর পশু কিনলাম তোমার জন্য, তোমার রাস্তায় জবাই করলাম। ওগো মালিক, দুনিয়াতে আমরা দেখি যখন তোমার রাস্তায় আমরা যখন কোনো একটা পশুকে যখন তোমার রাস্তায় ছেড়ে দেই, তোমার রাস্তার জন্য যদি আমরা কোনো অসংখ্য ওসিয়ত করে দেই, তাহলে ওই পশুটার গোশত আমি খাইতে পারি না, বড় লোকদেরকেও খাওয়াইতে পারি না। আল্লাহ, এই পশুটাও তো তোমার রাস্তায় জবাই করলাম, তাহলে এইটা কেমনে আমি খাইতে পারি, বড় লোককেও দিতে পারি? মাসালা আছে কিনা? যে কেউ অসুস্থ হয়ে পড়েছে, আমাদের এরকম হয় না যে কেউ অসুস্থ হয়ে পড়েছে, তখন আমরা মান্নত মানি কিনা, যে এই বকরিটা আল্লাহর রাস্তায় কি করলাম, মান্নত মানলাম, যদি সুস্থ হয় তাহলে এটা রাস্তায় আল্লাহর রাস্তায় কি করব, জবাই করব। তাহলে ওইটা কি হয়ে যায়, সব গরিব মিসকিন হক হয়ে যায়, তাই কিনা? তো ওটা আল্লাহর রাস্তায় জবাই করতে গিয়া ওটা আমি খাইতে পারছি না, বড় লোকদেরকে খাওয়াইতে পারছি না, এইটাও কোরবানি, এইটাও তো আল্লাহর রাস্তায় করলাম, তাই কিনা? আল্লাহ পাক বলতেছে যে তোমরাই খাইবা, বড় লোকদেরকেও দিবা, গরিবদেরকেও দিবা, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলে, বান্দা সব কিছুই তো নিবা, কিন্তু জটিল একটা জিনিস নেব, সেই জিনিসটা হচ্ছে তোমার নিয়ত, তোমার ইখলাস। আল্লাহ পাক এই জটিল বিষয়টার ক্ষেত্রে বান্দাদেরকে সহজ করে দেয়। বান্দা বলে, আল্লাহ অনেক চেষ্টা করি, মানুষের কাছে গিয়া গাল গল্প করব না, প্রশংসা করব না, আমার পশুর এত গোশত হয়েছে, এত এই পরিমাণ হয়েছে, সমাজের মধ্যে এত বড় পশু আমি ক্রয় করেছি, বলবো না, তারপরেও পারি না, হয়ে যায়। আল্লাহ বারবার নিয়তটাকে তোমার দিকে ফিরাই দেই, তারপরেও গোশতের কথা আসে, পশুর কথা আসে, পরিবারের আনন্দের কথা আসে, ইখলাস যেন থাকে না। এমনটি হয় কিনা? পশু কিনেছি, তারপরে বারবার দেখবেন চেঞ্জ করবেন, যে একটু অ্যাপ্লাই করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, যে চেঞ্জ হয়ে যায়, অন্তরের অবস্থা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঘুরে যেন গোশত খাওয়ার দিকে চলে যায়, আয়োজনের দিকে চলে যায়। এটা জটিল। তো বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ এটা কেমন পরীক্ষা, এটা তো টিকে থাকা খুব কঠিন, এর উপরে টিকে থাকা খুব কঠিন, আমার জবাইয়ের সময় যে কোন পরিবর্তন ঘটে যায়, এটা তো জটিল। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করার জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাইয়ের ঘটনাকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্যামেরার মাধ্যমে ফুটেজ করে রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সিটি টেলিভিশনের মাধ্যমে ভিডিও পেশ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঘটনাকে কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ পাক বান্দাদেরকে জানায় দেয়, বান্দা ওই তাকওয়াটা তোমার জন্য সহজ হবে। কুরবানির সময়, পশু জবাইয়ের সময় তোমার জন্য আল্লাহর রাস্তায় খরচ করাটা সহজ হয়ে যাবে। টাকা খরচ করে সুন্দর পশু ক্রয় করার দ্বারা তোমার কোনো কষ্ট হবে না। আল্লাহর রাস্তায়
মক্কায় খালেস নিয়তে তুমি কুরবানি দিতে পারবা যদি তুমি একটু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাকে তুমি যদি একটু আবৃত্তি করো, তুমি যদি একটু সেই ইমোশনাল ঘটনাকে তুমি যদি একটু খেয়ালে নিয়ে আসো, তাহলে দেখতে পারবা তোমার ভেতরটা চেঞ্জ হয়ে এক আল্লাহর জন্য হয়ে গেছে। বাস্তব কিনা যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, যে চিত্র, এইটা যদি একটু অন্তরে নাড়া দিই, আপনারা একটু শুনবেন এখানে কথাটা, কোরআনের কথাটা শুনবেন, দেখবেন যে অটোমেটিক ভিতরের পরিবর্তন এসে গেছে, অটোমেটিক পরিবর্তন এসে গেছে। ওরা ধরে রাখতে হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 70 বছর, কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে 63 বছর, 80 বছর। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। বয়স কত? বয়স বলেন কত? একটু হানা করলে ভালো হবে, যদি কষ্ট না নেন একটু বলার পরেই একটা কথা। 80 বছর কিংবা 70 বছর, 83 বছর, 70 বছর, যে কোনো একটা, তাই কিনা? তো এইরকম বয়সে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে এরকম দোয়া করেন নাই, রব্বি হাবলি তিফলান গোলামান, আমাকে একটা সন্তান দান করেন, এমন কিন্তু দোয়া করেননি। দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। এই জন্য গর্ভবতী মাদের একটা আমল যে তারা যেন এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় খলিল, প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে তৎক্ষণাৎ কবুল করলেন। দোয়া কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়ে আমি ইব্রাহিমের জন্য গোলাম হালিম, সহনশীল নেককার সন্তান আমি ইব্রাহিমের জন্য দিয়ে দিলাম। কেমন নেককার সন্তান? সহনশীল ছিল। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। বাবাই বলছে তোমাকে জবাই করব, ছেলে বলছে আল্লাহ, বাবা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে দেরি করো না। সহনশীল ছিলেন কিনা? কেমন সহনশীল ছিলেন! আল্লাহু আকবার। কোনো কথা নাই, আল্লাহ বলেছেন আপনি ওটা করে ফেলে দেন। এমন সহনশীল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এত সুন্দর নেককার সন্তান জন্ম হয়েছে। তাফসীরের কিতাবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখনো ছোট বাচ্চা, গোলামুন সগীর। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে 1 বছর কিংবা 1 বছর এখনো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম, তোমার ওই দুধ সন্তানকে, তোমার ওই ছোট সন্তানকে আমার ওই বালু মরুভূমি বাইতুল্লাহ খানায় কাবার পাশে রেখে আসো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আদিষ্ট হয়ে ওই দুধ সন্তান, এত ছোট সন্তান, মহব্বতের সন্তান, যেই সন্তানকে 70 বছর বয়সে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, সেই সন্তানকে ওই মরুভূমির মাঝে রেখে আসলেন। আর আল্লাহর কাছে দোয়া করলেন, হাত উঠাইয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ এমন জায়গায়, এমন মরুভূমিতে রাখলাম, তোমার ঘরের পাশে রাখলাম, যেই জায়গায় কোনো জনমানব নাই, যেই জায়গায় কোনো পশু পাখি, শুধুমাত্র পাখির আওয়াজ, এমন মরুভূমিতে আমি আমার ওই সন্তানকে রেখে আসলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম
ওগো আল্লাহ, এমন জায়গায় রাখলাম, এমন ইতিহাস তুমি করে দেবে যাতে মানুষ যেন ওই ইসমাইল ছোট সন্তানের প্রতি মানুষের যেন মহব্বত এসে যায়, অনুরাগ যেন এসে যায়। আল্লাহ, প্রতিটা সময় যেন আমার ইসমাইলের কথা মানুষ যেন আলোচনা করে। আজকে এমন একটা জুমার দিন, কালকে এমন একটা ঈদের দিন যাবে, যেই দিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোনো ইমাম খতিব করবে না, এমনটি হতে পারে না। দেখবেন আলোচনা থাকবেই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা থাকবেই, তার মহব্বত, তার আকর্ষণ, তার অনুরাগ থাকবেই। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মরুভূমির মধ্যে রেখে দোয়া করলেন, আল্লাহ তাদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে দাও। ওয়ারযুক আহলাহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ফলমূল খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ দিয়েছেন, আজ পর্যন্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার বয়সটা কেমন হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, কুরআন সাক্ষী দেয় শুধুমাত্র কেবলমাত্র হাঁটা শিখেছে। তাফসীরের মধ্যে এসেছে 7 থেকে 8 বছর, 6 থেকে 7 বছর বয়স হয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও ইব্রাহিম, তোমার ওই সন্তানকে তুমি জবাই করো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন, ও ইসমাইল, আমি তোমাকে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি তোমাকে দেখলাম জবাই করতেছি, তোমার এ ব্যাপারে রায় কি? তোমার এ ব্যাপারে মতামত কি? মতামত চেয়েছেন, ডাইরেক্ট বলেননি সন্তানকে তোমাকে আমি কি করব? জবাই করব। এটাও পরীক্ষা, এটাও পরীক্ষা, এই সময় এটা পরীক্ষা। মতামত কি? সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাফআল, আপনাকে আদেশ করেছেন, ইয়া আবাতি ফাল মা তু'মার, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন তা আপনি করে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও ইসমাইল, আমার বলার সঙ্গে সঙ্গে কেন তুমি এত তড়িৎ গতিতে রাজি হইয়া গেলা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বাজান, যখন আল্লাহর হুকুম হয়েছে তখন আমি জানতে পেরেছি দুইটা জিনিসকে সামনে রেখে আমি ধৈর্য ধারণ করেছি এবং আপনাকেও বলেছি আপনি পাবেন, আমাকে ধৈর্যশীল পাবেন, সমস্যা নাই। দুইটা জিনিসের 1 নাম্বার জিনিস হলো, আমার জন্মের পরে ছোট্টকালেই আপনি আল্লাহর হুকুমে বাইতুল্লাহ শরীফের কাছে রেখে এসেছিলেন। আমার বদৌলতে আজ পর্যন্ত সেখানে কোনো আর সংকট নাই। এমন মরুভূমির মাঝে রেখেছিলেন যেই জায়গায় আমার বদৌলতে রহমতের ধারা চালু হয়ে গেছে, আমার বদৌলতে যেই জায়গা থেকে সমগ্র জাহানের মানুষ আমার মহব্বত, আমার ভালোবাসা স্থাপন করেছে। ওটা একটা পরীক্ষা ছিল, আমি এটাও মনে করি পরীক্ষা। সুতরাং ওই পরীক্ষাতে আল্লাহ পাক পাশ করেছেন। আমি অন্তরে আমি এটা কল্পনা করেছি আল্লাহ পাক এখানেও আমাকে পাশ করবে, আমার পদমর্যাদাকে আল্লাহ আরো বাড়াই দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু ইসমাইলের জল্পনা। আর একটা বলে, ওগো আব্বাজান, যদি দুনিয়ার থেকে আমি চলে যাই, আমি যদি জবাই হয়ে যাই, এই জবাইয়ের দ্বারা যে কোনোভাবেই চালু থাকবে, যে কোনোভাবে মানুষ এই কোরবানি করতে থাকবে, মানুষ যেন এই কোরবানিটা যেন সহজেই করতে পারে, সহজেই যেন করতে পারে। এটা একটা শিক্ষা, সহজেই করতে পারে। একটু চিন্তা করেন কতটুকু আমাদের ইমোশনাল যোগান দেবে, এটা কতটুকু আবেগের আমাদের যোগান দেবে, খোরাক দিবে, যে এত ছোট বাচ্চাকে আল্লাহর হুকুমে জবাই করা হচ্ছে।
আল্লাহর হুকুমে জবাই করা হচ্ছে। তাহলে আমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সম্পদ দিয়ে পশু কিনেছি, কিংবা লালিত পালিত পশু সেটা জবাই করব। এইখানে আমার মন মানসিকতাটা কেমন হওয়া দরকার? ইসমাইল আলাইহিস সালাম যদি নিজ সন্তান, এত আদরের সন্তানকে যদি জবাই করতে পারে, তাহলে আমার মন মানসিকতা কেমন হওয়া দরকার? এইটা মানুষ যেন সহজেই উপলব্ধি করতে পারে, আর ওই উপলব্ধি নিয়ে স্যাটিসফাইড হয়ে যেন ইখলাসের সাথে যেন কোরবানি দিতে পারে। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আব্বাজান, তেমন করে কুরবানি হয়ে যদি দুনিয়ার থেকে আমি চলে যাই, আপনার সঙ্গে যদিও আমার বিচ্ছেদ ঘটে যায়, কিন্তু আমার মালিক আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর নিকটে আমি চলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পশুগুলো যখন জবাই করা হয় তখন খুশিয়ে খুশিয়ে তারা জবাই হয়ে যায়। বাহ্যিক আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশু জবাই করতেছিলেন, পশুগুলো সিরিয়াল ধরে ধরে প্রতিযোগিতা করতেন যে আমাকে যেন তাড়াতাড়ি জবাই করা হোক, আমাকে যেন তাড়াতাড়ি জবাই করা হয়। এই জন্য এই ঘটনাটাকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে ওই নিয়ত নিয়ে, ওই মাইন্ড নিয়ে, ওই চেতনা নিয়ে আমরা যেন কোরবানি দিতে পারি। এইটা একটু আলোচনার বিষয়, একটু জিকিরের বিষয়, যে এটা অবশ্যই যে ব্যক্তি দিলের কান দিয়ে, যাদের কলব আছে, যাদের কলব জিন্দা আছে, মরে নাই, তারা যদি এই ঘটনাটা কি শোনে, এই ঘটনাটা নিয়ে একটু অ্যানালাইজ করে, চিন্তা করে, ফিকির করে, তাহলে তার নিয়ত অবশ্যই চেঞ্জ হবে যে না, কাউকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই শুধুমাত্র এই কোরবানি দিচ্ছি। এটা অবশ্যই পরিবর্তন হবে। হ্যাঁ, যাদের কলব মরে গেছে, যাদের কলবে অবৈধ টাকা দিয়ে যাদের কলব কালো হয়ে গেছে, ওই অবৈধ টাকার কোরবানি দিলেও তাদের ওই কলব পরিবর্তন হবে না, ওই চেতনা তাদের আসবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, অবশ্যই আমরা কোরবানি দিব, আমরা নিয়তটাকে খালেস করব। আমরা নিয়তটাকে বারবার, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, কলবের বিষয় একটু পরিবর্তন হয়। আল কলব, কলবকে কলব বলা হয়েছে, কলব মানেই হচ্ছে পরিবর্তন। কলব মানে কি? কলবুন শব্দের অর্থই পরিবর্তন, মানে এই কলবটা কিছুক্ষণ পর পরই পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ আগেই আপনি নিয়ত করলেন যে আমি নামাজে যাব, মসজিদে আযান শুনেই, আবার কলব পরিবর্তন হয়ে না বাজারে যাব, হয় কিনা? এই জন্যই কলবকে কলব বলা হয়। সুতরাং পরিবর্তন হতে পারে অনেক, একটু আমরা সব সময় নাড়া দিব যে না, এটা আল্লাহর জন্য। হ্যাঁ, এরপরেও যদি ভুল হয়ে যায় তাহলে আমরা অবশ্যই তওবা করব এবং কোরবানির পশুর জবাইয়ের সময় আমরা ওখানে উপস্থিত থাকব। একটা আমল দিচ্ছে এটা, যে পশু জবাইয়ের সময় কি থাকবো, আমরা ওখানে উপস্থিত থাকবো। ওই যে কষাই রেখেছি, জবাই করার হুজুর তো আছে, ওরাই করুক, আমার একটা স্ট্যাটাস আছে। কি আছে? স্ট্যাটাস আছে না, এমনটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেন, নিজে পশু জবাই করছেন, নিজে গোশত বন্টন করে সাহাবীদের মাঝে দিচ্ছেন, ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। রাসূলের আমল ঈদের দিনের, নিজে কোরবানির পশু জবাই করা, কাজ করা, সব কিছু। কোরবানির বিষয়ে আমরা মাসাইল জানবো, খুব জরুরি বিষয়। শেষে আপনাদেরও যদি প্রশ্ন থাকে করতে পারবেন। আমরা অনেকটা পশু কিনে ফেলেছি, পশু কেনার ক্ষেত্রে আমরা এখন ওই পশুগুলোকে আমরা যত্ন নেব, পশুর ক্ষেত্রে আমরা কেয়ার করব, খেয়াল করব। পশু গোসল করায় দেওয়া, পরিষ্কার জায়গায় রাখা, যেমন তেমন জায়গায় না রাখা, খাবার দাবারের খুবই যত্ন নেওয়া, আদার্স যত প্রকার আছে, যাতে করে একটা, আমার মনে করেন যে ছেলে সন্তানের মহব্বত যেমন নিয়ে আসা যায়, এই সীমিত সময়ের মধ্যে এমনই একটা মহব্বত তাদের মধ্যে আমরা নিয়ে আসব। দেখেন, এই একই কোরবানির দিনে আমি কোরবানি দিচ্ছি আর আনন্দ উপভোগ করছি, আমি সেলফি উঠাচ্ছি, আমি গোশতের পালা স্তূপগুলোকে ছবি উঠায় ছাড়ছি আর আনন্দ করছি। কিন্তু দেখেন, ওই দিনে অনেক পশু জবাই করছে, পশু কান্না করছে, পশুর মালিক কান্না করছে, জবাই করে আল্লাহ কান্না করছে। কথা বলেন ঠিক কিনা? এখনই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে একটা পশুকে বাজারে নিয়ে যাচ্ছে, মায়ের চোখ এবং ওই মহিলার চোখ এবং পশুর চোখ প্রায় কাছাকাছি, দুইজনের চোখ থেকেই পানি ঝরছে। পশুর চোখ থেকে এত জোরে পানি ঝরছে, ওই মহিলাটার চোখ থেকেও পানি ঝরছে। কি মহব্বত! না জানি এইভাবে মহব্বত নিয়ে যদি কোরবানি দেওয়া যায়। এই জন্য খুবই যত্নবান হয়ে একটা মহব্বত গড়ায় নেব।
জবাইয়ের সময় অবশ্যই কিছু জিনিস খেয়াল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাইয়ের ক্ষেত্রে বলেছেন ফাহসিনি জবহা, ইজা জবাহতুম, যখন তোমরা কোনো পশু জবাই করবে তখন ফাহসিনি জবহা, জবাহটাকে সুন্দর করে বলো, জবাহটা যেন সুন্দর হয়। অর্থাৎ এক্ষেত্রে চাকুটা খুব ধারালো হবে এবং চাকুটা পশুর কাছে ধার দেওয়া যাবে না, অন্য জায়গায় দিতে হবে। এবং চেষ্টা করা যে পশুর জায়গায় অন্যান্য পশু আছে তাদের থেকে আড়ালে আরেক জায়গায় পশু জবাই করা, মানুষেরও যেন সমাগম কম থাকে এরকম জায়গায় জবাই করা। জবাই করার ক্ষেত্রে বিজ্ঞ মানুষদেরকে দিয়ে পশু ফেলানো, এইটা ওই অজ্ঞ মানুষগুলোকে দিয়ে ফেলাইতে গিয়ে অনেক মারধর এসে অনেক কিছু করা হয়, এমনটি কখনো করা উচিত না। এই জন্য বিজ্ঞ মানুষ দিয়ে সিস্টেম করে একবারে ভালোভাবে বেঁধে নেওয়ার পরে ফেলে দেওয়া। অনেকরাই একটা খুব বাহাদুরি দেখাইতে গিয়ে মনে করেন যে কিছু এরকম ঘটনা হয়ে যায়, পশুরও সমস্যা হয়ে যায় এবং ওই ব্যক্তিগুলোরও সমস্যা হয়ে যায়। না, এখানে মনে করেন যে অবহেলা করা যাবে না, অবহেলা না করে ভালোভাবে সব কিছু বেঁধে নিয়ে সুন্দর করে পশুকে এক চান্সে ফেলাই দেওয়ার জন্য চেষ্টা করব। এখন এই পশু ফেলাইয়ের ক্ষেত্রে একটা মাসালা এখানে বলে দিই, পশু ফেলাইতে গিয়ে জবাই করতে গিয়ে যদি কোনো আয়েব, এইরকম আয়েব যার দ্বারা কোরবানি হয় না এরকম যদি হয়ে যায়, দোষ যদি হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে খেয়াল করব যেন মানুষেরও কোনো ইনজুর না হয়, কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটা অবশ্যই খেয়াল করব। জবাইয়ের ক্ষেত্রে কোনো কেউ মালকেস মেরে থাকা যাবে না, ওখানে মালকেস মেরে অনেকটাই ধরে, এগুলো করা যাবে না। এবং জবাইয়ের ক্ষেত্রে হচ্ছে পশুর জবাইয়ের ক্ষেত্রে 4টা রগ আছে পশুর, 4টা রগের মধ্যে 2টা রক্তের রগ, আর হচ্ছে একটা খাদ্যনালী আর একটা মনে করছে শ্বাসনালী। এই 4টা রগের 3টা রগ অবশ্যই কাটা যাইতে হবে। 3টা রগের যদি কম হয় তাহলে পশুটা হারাম হয়ে যাবে। এই 3টা রগ অবশ্যই কাটা যাইতে হবে, সেইভাবেই জবাই করতে হবে। এখন চাকু চালাইতে ওভাবেই চাকু চালানো, যেন একবারে এরকম করে মেরে এরকম খুব ধার না থাকলে আরও ওরকম কষ্ট না দেওয়া, খুব সহজেই চাকু চালানো যেন কষ্ট না হয়। এবং পশু জবাইয়ের ক্ষেত্রে জবাইয়ের পরেই, হুজুর জবাই করে দেওয়ার পরে কসাইরা চাকু চালায়, এইটার জন্য আপনাদেরকে অনুরোধ করব। দেখেন ভাই, এত টাকা দিয়ে কোরবানিটা পশুটা কিনলাম, নিয়ত আমার ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আমি কিছু টিপস দেব যে যেই টিপসগুলোর কারণে দেখা যাচ্ছে কিছু সময় দেখা যাচ্ছে কোরবানিটাই আপনার অশুদ্ধ হয়ে যাচ্ছে কিংবা কোরবানিটা মাকরু হয়ে যাচ্ছে, তাহলে এই এত টাকা দিয়ে পশু জবাই করার পরে যদি এরকম হয়, এটা কি ঠিক হবে বলেন? এই জন্য যেন কসাইরা পরে যেন আবার তড়িৎ গতিতে চাকু না চালায়, একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু ঠান্ডা হয়ে যাবে তারপরে পশু গায়ে চাকু চালানো, রক কাটা, চামড়া ছেলা, তারপর মনে করেন যে আদার্স কাজ করা। এটা অনুরোধ রইল যে কসাইদেরকে, ওনারা তাড়াতাড়ি কাজ করে আরেকটা করবে এই জন্য চেষ্টা করে, ওনাদেরকে এটা বারণ করে দেবেন। তো জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমরা সামনে রাখবো, পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা এগুলো সামনে নিয়ে পশু জবাই করব। আবারও একটা বিষয় আমি গততেও বলেছি, আবারও বলে যাচ্ছি, পশু জবাইয়ের ক্ষেত্রে যে কাজগুলো হবে এই কাজগুলো, এবং আমরা কিনেছি যদি অন্য কেউ এখানে মনে করেন যে পরিশ্রমমূলক কাজ করে থাকে, প্রতিদানমূলক কাজ করে থাকে, তাহলে তাদেরকে প্রতিদানই দিতে হবে, গোশত দিলে হবে না, শুধুমাত্র গোশত দিলে হবে না। ভুল বুঝবেন না আবার, যে হচ্ছে পরিশ্রম যারা দিবেন, কসাই আছেন, কসাইকে ঠিক করে নেবেন যে এত টাকা দিয়ে তুমি গোশত বানাই দিবা, বাস, আমি গোশত দেই না দিই ওটা আমার বিষয়, হ্যাঁ এরপরে যদি আমি সবই দিই তাও কোনো সমস্যা নেই, এই কথা আগেও বলেছি। জবাই করে নিচ্ছি হুজুরের কাছে, তো না, হুজুরের কাছে তো গোশত দেবই, কিন্তু এটা বিনিময়, জবাইয়ের জন্য এটা আলাদা টাকা দিতে হবে, আমি গোশত দিয়ে পার হলে শুধুমাত্র হবে না। বুঝতে পারছেন জিনিসটা? কোনো পাশের মসজিদে এরকম বলা হয়েছে যে হুজুর, মুয়াজ্জিন, ইমাম যদি টাকা দিয়ে যদি বেতনভুক্ত হয় তাদেরকে গোশতই দেওয়া যাবে না, এমনটি কিন্তু নয়, এটা বোঝার ভুল হয়ে গেছে হয়তো, যে এটা বুঝতে হবে। কেন আমি বলেছি যে গোশত শুধুমাত্র দিলে হবে না, মানে হচ্ছে ওটা প্রতিদানমূলক। আমি গোশত বানাই দিল একজন, ওনারে কি করলাম, ওনারও মন মাইন্ড এমন যে বানাই দিতেছে, গোশত আমাকে দিবে, বাস, তাহলে এটা কি হয়ে গেল, পরিশ্রমের বিনিময় হয়ে গেল না? আর গোশত বিক্রি করা যায় আছে, ওরা বিক্রি করলে ওই টাকা কি করে দিতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাহলে তেমনই করে জবাই করে দিচ্ছে, গোশত দিচ্ছি, তো হুজুর মনে করতেছে যে এটা আমার শ্রমের বিনিময়ে চলে আসলো, টাকা যেহেতু দিল না। সুতরাং জবাইয়ের জন্য আলাদা হাদিয়া,
তারপর মনে করেন যে হচ্ছে যারা গোশত বানাবে তাদের জন্য আলাদা হাদিয়া থাকবে। যারা লালন পালন যদি আলাদা ব্যক্তির কাছে নেওয়া হয়, যার কাছে গোশত ক্রয় করা হয়েছে তার কাছেই লালন পালনের জন্য রাখা হয়েছে, তাহলে অতিরিক্ত এই যে কয়দিন লালন পালন সে করলো তার বিনিময় এটা টাকা দিয়ে দিতে হবে। এটা শুধুমাত্র গোশত দিলে হবে না। আমি আবারও বলছি যে গোশতটা এটা আপনি পরবর্তীতে সব দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাকি প্রতিদানমূলক গোশত হয় এমনটি কাজ করা যাবে না। আচ্ছা, এরপরে আমাদের আসবে গোশত বন্টন। গোশত বন্টনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে, যদি ভাগে কোরবানি দিয়ে থাকেন আর ভাগে কোরবানি না হলে এক ভাগেই দিয়েছেন, তাহলে এখানে একটা বন্টন বলা হয়, যেটা যে 3 ভাগ করা। 3 ভাগ করা, গোশত 3 ভাগ করার এটা পদ্ধতি একই সমাজে একই ধরনের। একই সমাজে এমন আছে যে এক জায়গায় সব গরুগুলো জবাই করে ওখান থেকে গড়ে একটা করে ভাগ দেওয়া হয় 10 সমাজে, এরকম কিনা, যে গড়ে একটা ভাগ আগেই বের করে দিয়ে দেওয়া হয়। কিংবা দেখা যাচ্ছে যে 7 জনে ভাগ দিয়ে বাসায় হোক বা যেখানে হোক আগে আলাদা একটা ভাগ করে ওই যেই জায়গায় জবাই করা হচ্ছে ওই জায়গার মানুষকে একটা ভাগ দিয়ে দেওয়া হলো, ওই জায়গায় দিয়ে দেওয়া হলো। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। বরঞ্চ ভাগে কোরবানি হলে যে কয়জন ভাগ দিয়েছি বাস আমরা ওই কয়জন আগে গোশত সমান সমান করে ভাগ করে নেব। কেন? এটার দ্বারা কি হবে যে সমান সমান করে সবাই ভাগ করে নিয়ে এসে বাস নিজ নিজ এলাকায় নিজ আপনজন অনেক কম বেশ থাকতে পারে, নিজের এলাকার গরিব মিসকিন অনেক কম বেশ থাকতে পারে, তাহলে নিজ এলাকায় সে নিজভাবেই বন্টন করতে পারবে সুষ্ঠুভাবে, তাই কিনা। কিন্তু জবাই করা হলো যেই জায়গায় ওই জায়গায় আমি একটা ভাগ দিয়ে আসলাম, তো ওইখানকার অসহায়রা পাইলো, কিন্তু আমি যেই জায়গায় বসবাস করি ওই জায়গায় গরিব মিসকিন পাইলো না, তাইলে কেমন হলো না। এই জন্য ভাগে কোরবানি যারা দেব তাদের সবার ভাগকে আমরা আলাদা করে বা সমান করে ওজন করে আগে দিয়ে দেব। দেওয়ার পরে 3 ভাগ করতে গিয়ে মানে এরপরে এখন আমি যেটা ভাগ পেলাম এইটাকে 3 ভাগ করার মাসালা আসবে এখানে। এইখানে 3 ভাগ করার মাসালা যেটা বলা হয়, বারবার এটা বলা হয়, যেটা হলো মুস্তাহাব। 3 ভাগ করা কি? মুস্তাহাব। তাহলে মুস্তাহাব মানে মুস্তাহাব আমল করলে আপনি সওয়াব পাবেন, না করলে সওয়াব পাবেন না, বাকি মূল ইবাদতের মধ্যে কোনো ক্ষতি আসবে না, এটাকেই বলা হয় কি? মুস্তাহাব আমল। সুতরাং এক পরিবারে একটা মাসালা বলি, এটা অনুচিত, এক মাসালা বলি যেটা উচিতের মধ্যেই পড়ে যায়। এক পরিবারে মনে করেন যে একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সবার উপরে না, 10 জন 12 জনের উপরে না, একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব আছে হলো 20 জন মানুষ। পরিবারে কতজন? এক হাড়ি পাতিলে খায়, কতজন আছে? 20 জন মানুষ। গোশত যা পেয়েছে ওই গোশত দেখা যাচ্ছে 3 বার রান দিলে 2 বার রান দিলে গোশত শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে ওনার জন্য উচিত হবে না এরকম যে গরিব মিসকিনকে দেওয়া, উনি খেয়ে নেবে, ওনার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে খেয়ে ফেলবে, তাতেও কোনো কোরবানির সমস্যা হবে না। আচ্ছা, এখন কথা হলো যে উচিত হচ্ছে মুস্তাহাব আমলটা যদি করা হয় তাহলে সওয়াব পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। এবং আমি বলেছি যে এটা হলো কোরবানির রূহ, এটা বিশেষ একটা উদ্দেশ্য আছে কোরবানির, যেটা হলো যে গরিব মিসকিনরাও যেন একটু খাইতে পারে, এই ওসিলায় কি পারে গরিব মিসকিনদের মুখে হাসি ফুটাইতে পারি, এই লক্ষ্যে আমরা অবশ্যই কোরবানির গোশত এই লক্ষ্যে জরুরি মনে না করে, যেটা না করলে কোরবানি হবে না এটা না মনে করে, আমি দায়িত্ববান হিসাবে সমাজের মধ্যে আমি 3 ভাগ করে আমার অসহায় মানুষ যারা আছে তাদেরকে 1 ভাগ দিয়ে দেব, আর হচ্ছে আপনজন যারা আছে তাদেরকে 1 ভাগ করে দেব। আচ্ছা, আজ পর্যন্ত এই বিষয়টা যারা বলে যে পশুর গোশত 3 ভাগ করা এটা জরুরি, তারা কি আদৌ কোনোদিন ভুঁড়িটা 3 ভাগ করেছে? বলেন, একজন বলতে পারবেন যে আমি 3 ভাগ করি, সবে করি, ভুঁড়িটাও 3 ভাগ করেছি? একজন এরকম দেখাইতে পারবেন? বলেন বলেন। এখন এই কথাগুলো বলতে গেলেই সমাজের মানুষ বলে নতুন নতুন ফতোয়া, 3 ভাগ করলে না করলেও কোরবানি হবে না, এরকম সমাজে এরকম বলে যে হুজুরা নতুন ফতোয়া দিচ্ছে 3 ভাগ না করলেও কোরবানি হয়ে যাবে। না, তো সুষ্ঠুভাবে বলছি, সুন্দরভাবে বলছি যে ওটা হলো কোরবানির রূপ। সেক্ষেত্রে 3 ভাগ করা এটা দায়িত্ব হিসাবে, আমার দায়িত্ব হিসাবে, আমার সমাজ হিসাবে, সামাজিকতা হিসাবে এটা জরুরি, কিন্তু কোরবানি হিসাবে জরুরি না, হয়তো বুঝাইতে পারি নাই। তো যাই হোক, গোশতের ব্যাপারে আমরা অসহায়দেরকে গোশত দেব। আমরা যদি ফ্রিজে রাখি তাহলে একটা মাসালা হয়, ফ্রিজে কতদিন পর্যন্ত রেখে খাইতে পারবো? কেউ বলে 3 দিনের বেশি রাখা যাবে না গোশত, কেউ বলে 6 মাস পার করা যাবে না, মুহররম মাস চলে আসছে তাহলে গোশত হারাম হয়ে যায়, এমন কিছু না,
গোস্ত ঠিকই থাকে, বাকি এটা অনুচিত। ওই যেটা বললাম সামাজিকতা এবং আমার যে দায়িত্ব ছিল ওটার খলল হলো, ওটার কমতি হলো। স্বাস্থ্যবিদরা যারা আছেন তারা বলেন যে গোস্ত যদি ফ্রিজে রাখা হয় তাহলে 2-3 সপ্তাহের মধ্যে যদি গোস্ত খাওয়া যায় তাহলে গোস্তের ফ্লেভার এবং সেখানার গোস্তের স্বাদ সেটা পুরোপুরি থাকে। কিন্তু এর উপরে যদি 3 মাস পর্যন্ত রাখা যায় তাহলে তার মধ্যে যে ফুড, তার মধ্যে যে খাদ্য যেটা আছে এইটা থাকে। 3 মাস পরে ওর মধ্যে আর খাদ্য থাকে না, ওর কোনো ভিটামিন থাকে না। 6 মাস পর্যন্ত রাখা যায়, আর 6 মাস পরে ওটা আর খাওয়া যায় না। 6 মাস পরে ওটা নষ্ট হয়ে যায়, ওটা রোগ হইতে পারে, এটা স্বাস্থ্যবিদরা বলে। গোস্ত বন্টনের ক্ষেত্রে একটা বিষয় যেটা খেয়াল করবেন, এই যে পা বন্টন, এগুলো আগে ছিল না, এগুলোকেও আপনারা কাটায় ভাগ করবেন। মাথা, গোস্ত, এগুলো সব কিছু পা যদি এরকম হয় 4 জন দিয়েছি 4টা পা নিয়ে নিল, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে 3 জন দিয়েছে বা 5 জন দিয়েছে, তাহলে ওটা কেটেই সিস্টেম মতো না হলে আপনি বলবেন না, যদিও আলোচনা সাপেক্ষে নেন দেখবেন যে একটু সমস্যা হয়ে যাইতে পারে। এই জন্য কোনো দরকারই নেই, ভাগ ওই কেটেই ভাগ করা হয়, এটাই উত্তম, তাই কি না? এটাই উত্তম হবে। অনেকরা বলে থাকে ভাগে কোরবানির ক্ষেত্রে বেজোর হইতে হয়, এ কথাটাও আসলো যে বেজোর হওয়া জরুরি না, 7 জনের মধ্যে জোর বেজোর হোক কোনো সমস্যা নেই, দিতে পারবে, কোনো সমস্যা নেই। গোস্তের ক্ষেত্রে কিছু গোস্ত আছে আমরা খাইতে পারবো, আর কিছু গোস্ত আছে খাওয়া যাবে না। যদি ওসিয়তমূলক কোরবানি হয়, অর্থাৎ বাবার সম্পদ ছিল, ওই সম্পদ থেকে বাবাই বলে গেছে যে আমার মরণের পরে প্রতি বছর আমার সম্পদ থেকে তুমি একটা কোরবানি দিবা, তাহলে এই গোস্ত কিন্তু আমিও খাইতে পারবো না, আবার বড় লোক যারা আছে তাদেরকেও খাওয়ানো যাবে না। বাকি আরগুলো যেগুলো আছে, নফল কোরবানি বলেন, আমাদের ওয়াজিব কোরবানি এটা, তারপর মনে করেন যে আকিকার গোস্ত, এগুলো নিজেও খাওয়া যায়, বড় লোকদেরকে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। বেধর্মীকে গোস্ত দেওয়া যাবে কিনা এবং অনুষ্ঠানে তাদেরকে এই কোরবানির গোস্ত খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো সমস্যা নেই, তবে মুসলমানদেরকে দিলে বেশি সওয়াব হবে। বিভিন্ন ক্ষেত্রে তাদের ইসলামের বিভিন্ন ফায়দার জন্য তাদেরকে গোস্ত দিলে কোনো সমস্যা হবে না, কোরবানির কোনো সমস্যা হবে না। চামড়ার হুকুম, চামড়া এটা প্রধান বিষয় হচ্ছে কোরবানির কোনো একটা জিনিসও বিক্রি করা জায়েজ নেই, কোনো জিনিস বিক্রি করা জায়েজ না। দড়ি যে আছে ওটাও বিক্রি করতে পারবে না, যদি বিক্রি করে তাহলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। যা কিছু আছে যদি বিক্রি করা হয়ে যায় তাহলে ওই টাকাটাই আল্লাহর রাস্তায় দান করে দিতে হয়। তো সেক্ষেত্রে উত্তম পন্থা হলো যে চামড়াটাই আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। কিন্তু এটাতে আমাদের একটা খেয়াল হয় যে না, 2টা টাকা নিয়ে একটু সবাইকে যেন দিতে পারি, এই দিকে খেয়াল করে নেওয়া হয়, নিয়ে আবার ওই টাকা পকেটে ঢুকায়া ধীরে ধীরে আজকে দেয় কালকে দেয় এরকম না করা, ওই টাকায় কি করে দেওয়া, গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া। তাহলে যদি বিক্রি করা হয় চামড়া, তাহলে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে, নিজে উপভোগ করতে পারবে না। পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি যে বেনামাজি কোরবানি দিলে কোরবানি হবে না, এমন একটা কথাও বলে থাকি। এই বিষয়টা আগে বুঝবেন যে বেনামাজি কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটা স্বতন্ত্র ইবাদত আর একটা স্বতন্ত্র ইবাদতের মধ্যে আঘাত করে না। বাকি পার্থক্য অবশ্যই হবে, একজন নামাজি ব্যক্তি কোরবানি দিবে আর একজন বেনামাজি কোরবানি দিবে, সব কোনোদিন এক হবে? বলেন, এক হবে? হবে না। এই জন্য কোরবানি হয়ে যাবে, ওয়াজিব কোরবানি এটা হয়ে যাবে। এটা যদি আমরা বলি যে কোরবানি হবে না, তাহলে কোরবানি একটা ইবাদত, এটাকে ইহানত করা হবে, মানুষ এটার থেকে আরো দূরে সরে যাবে। নামাজ তো পড়ে না বলে কোরবানিটা যে দিতেছিলাম এটাও আর দেবো না, এরকম হয়ে যাবে। এই জন্য ওটা না, খালেস নিয়তে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? কোরবানি হবে না। হারাম টাকা দিয়ে যদি কোরবানি দেওয়া হয় কোরবানি হবে না। এই জন্য ভাগে যারা কোরবানি দিবেন খুবই খেয়াল করবেন, ইতিপূর্বেও আমি বলেছি সিস্টেম মতো সব ভাগিদারকে বলে দিবেন যে হচ্ছে টাকাটা যেন নিরেট হয়। আচ্ছা, এরপরে মনে করেন যে হচ্ছে যদি জবাই করার পর বাছুর বের হয়ে আসে, দেখা যায় যে বাছুর ছিল পশুর মধ্যে, তাহলে বাছুরও জবাই করা যাবে, জবাই করে তার গোশত হালাল হয়, কোনো সমস্যা নেই। এই বলে বাছুর হয়েছে তাই বলে কোরবানিটাই নষ্ট হয়েছে এমনটি নয়। আচ্ছা, সে মনে করেন যে 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। কয়দিন? 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। 3 দিনের মধ্যে যদি কেউ না করতে পারে, যদি মালিক হয়ে থাকে, তাহলে তাকে একটা পশু
কোরবানির পশুর সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। কিংবা কেউ পশু কিনেছে 3 দিনের মধ্যে জবাই করার সুযোগ পায়নি, 3 দিনের মধ্যে জবাই করার সুযোগ পাইনি, তাহলে ওই পশুর গোশত আর পরে নিজে খাইতে পারবে না, ওটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। ওটা ওনার জন্য হারাম, ওটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। ঈদের দিনের আমল, বিশেষ করে ঈদের দিনের আমরা যে আমলগুলো ঈদুল ফিতরে করেছি ওগুলোই এখানে আমল। এখানে শুধু একটা ব্যতিক্রম যে ওই ঈদে আমরা খেয়ে মিষ্টি খেয়ে ঈদের নামাজে গিয়েছি, আর এই ঈদে ঈদের নামাজ পড়ে এসে পশু জবাই করে সেই পশুর গোশত রান্না করে খাওয়া, এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ করেছেন, এটাও ঈদের দিনের আমল, এবং ওই পশুর গোশত খাওয়া এটাও ঈদের দিনের আমল। ঈদের দিনের এখানে তাকবীরটা একটু জোরে বলা। ওই ঈদে আস্তে আস্তে আমরা এক রাস্তায় গিয়েছি আরেক রাস্তায় এসেছি, তাকবীর আসতে বলেছি, এই ঈদের আওয়াজ দিয়ে দিয়ে তাকবীর বলা। আমাদের এই ঈদের নামাজ, এই বৎসরে আমাদের ঈদুল ফিতরের নামাজ পূর্ব জগন্নাথপুর বলে না কি ওটাকে বলে, হ্যাঁ, এই ঈদের নামাজ 8টায় ঠিক করা হয়েছে। ঈদের নামাজের সময় ঠিক করা হয়েছে 8টায়। যেহেতু কোরবানির বিষয় আছে, সময়ের বিষয় আছে, এই জন্য যথাসময় চলে আসবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সব সময় করতে পারবেন। আছে কারো প্রশ্ন, কোনো বিষয় জানার আছে? কোরবানির পশু নির্দিষ্ট করার দ্বারা নির্দিষ্ট হয় না। একটা মাসালা বলে শেষ করে দিচ্ছি। আমরা হয়তো একটা পশু কিনেছি কোরবানি করার জন্য, ওনার উপরে কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি, তাহলে ওটাই যে দিতে হবে এমনটি নয়। ওটা আবার চেঞ্জ করে মনে করলো যে ওটা আমি লালন পালন করবো, আর একটা ভালো দেখি এর চাইতেও আমি ভালো দেবো, দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু গরিব মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব না, ওই রকম ব্যক্তি যদি কোনো পশু ক্রয় করে কোরবানির নিয়তে, তার উপরে নফল হিসেবে, তখন ওই পুরো গরিবকে ওটাই দিতে হয়, অন্যটা দিতে হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে খালেস নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।